আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বামী স্ত্রী যৌন মিলনের সময় অনেক সময় স্ত্রীর দুধ স্বামীর মুখে চলে যেতে পারে বা অনেক সময় চলে যায়। তো এই সময় আপনি কি করবেন? আপনি কি খেয়ে ফেলবেন নাকি ফেলে দিবেন? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টির জন্য আজকাল নানান জটিলতা দেখা দিচ্ছে। কেউ বলছে স্ত্রীর দুধ পেটে গেলে স্ত্রী তালাক হয়ে যায়, অথবা তাকে আবার হিল্লা বিয়ে করতে হয়। এ ধরনের বিভিন্ন কুসংস্কার সমাজের মধ্যে দেখা যায়, কিন্তু কোরআন হাদিস কি বলেছে এই বিষয়টা নিয়ে তা আমি এখন আলোচনা করব। তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি না টেনে দেখুন। আমি বিশ্বাস করি আপনি উপকৃত হবেন, আপনার এমবি বৃথা যাবে না। আর যদি ভিডিওটা দেখে মনে হয় আপনার এমবি বৃথা গিয়েছে, তাহলে আমি আপনাকে এমবি ফেরত দেব। তবে আপনাকে ভিডিওটি দেখতে হবে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নাম স্মরণ করিয়া নবীর পায়ে চুমুকে নবীর পায়ের ধুলি মাথায় নিয়ে আমি এই ভিডিওটি শুরু করলাম। তো আশা করব আপনারা ভিডিওটি পজিটিভভাবে নেবেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। জানাচ্ছি আজকে যে বিষয়টি আলোচনা করব, স্বামী স্ত্রী, যুবক যুবতী, খবর কবতির জন্য এই ভিডিওটি খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো স্ত্রী সহবাসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী সহবাসকে আমাদের জন্য হালাল করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত, তোমরা যেভাবে চাও আবাদ করতে পারো। প্রিয় দিনী ভাই বোনেরা, সকলেই বোঝার স্বার্থে আমি বাংলা অর্থটা বলেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী স্ত্রী সহবাসের সময় স্ত্রীর দুধ মুখে চলে গেলে বা পেটে চলে গেলে বা গালে চলে গেলে স্ত্রী তালাক হয়ে যাবে কিনা, দুধ মাতা হয়ে যাবে কিনা, এই ব্যাপারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের ভিতর খুব সুন্দর করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত ধরে ডেকে ডেকে বলছেন, স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরাও তাদের পোশাক স্বরূপ। একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের অন্তরঙ্গ, একজন আরেকজনের গভীরে যেতে পারো, একজন আরেকজনের কাছে সম্পূর্ণ ওপেন, নট সিক্রেট। স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো গোপনীয়তা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, তোমাদের স্ত্রীরা শস্যক্ষেত, তোমরা যেভাবে চাও সেভাবে আবাদ করতে পারো। আর সেই ফসল ফলানো অর্থ হচ্ছে সন্তান জন্ম দেওয়া। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন কমেন্টে 1 লিখুন, না বুঝলে কমেন্টে 2 লিখুন। যদি আমার ভিডিও আরো দেখতে চান কমেন্টে 3 লিখুন। আজকের এই ভিডিওটি যারাই দেখছেন তাদেরকেই বলছি, স্ত্রী সহবাস করার সময় যৌন উত্তেজিত হয়ে আবেগপ্রবণ হয়ে অনেক সময় আমরা আরো বেশি সুখ উপভোগ করার জন্য স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে
অন্তরঙ্গ করার জন্য জড়িয়ে ধরে বা স্বামী যারা আছে, পুরুষ যারা আছে, ছেলে যারা আছে, অনেক সময় দেখা যায় স্ত্রীর স্তন চষে বা মুখে নেয় বা মদ্যম করে। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধ নেই বা কোনো নিষেধ করেননি। অনেক সময় দেখা যায় স্ত্রীর স্তন মুখে নিয়ে যখন আমরা চুষি তখন স্ত্রীর দুধ অনেক সময় মুখে চলে যায়। তখন কি আমাদের স্ত্রী তালাক হয়ে যাবে? তখন আমার স্ত্রীকে কি আমার কাছ থেকে বিচ্ছেদ করে খেতে হবে? এই অবস্থায় আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 2.5 বছর পরিপূর্ণভাবে দুধ পান করাবে, স্তন পান করাবে। তাহলে এখান থেকে যে বিষয়টি স্পষ্ট বোঝা যায়, 2 বছর বা 2.5 বছর হলো দুধ পান করানোর সময়। এরপরে সন্তান হোক কিংবা স্বামী হোক, স্বামী যখন সহবাসের সময় দুধ মুখে চলে যায় তখন তো তার বয়স থাকে 25, 30 বা 40। সেক্ষেত্রে মা হওয়ার জন্য যে শর্ত 2 বছর বা 2.5 বছর দুধ পান করানোর সময়, সুতরাং স্ত্রী সহবাসের সময় ভুলে বা যে কোনোভাবে স্ত্রীর দুধ যদি স্বামীর মুখে চলে যায় তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে না। এই বিষয়ে অনেকেই বিভিন্ন মতামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে হাদিসে এসেছে যে এই ক্ষেত্রে স্ত্রীকে তালাক দেওয়ার যাবে না বা লাগবে না। তবে আপনাকে খেয়াল করতে হবে, আপনার স্ত্রীর দুধ সেটা আল্লাহ তাআলা দিয়েছেন আপনার সন্তানকে পান করার জন্য 2 থেকে 2.5 বছর পর্যন্ত। সেক্ষেত্রে স্ত্রীর দুধ পান করা আপনার জন্য হারাম। যদি ভুলবশত বা অসচেতন অবস্থায় আপনার মুখে দুধ চলে যায় তাহলে আপনি সেটা ফেলে দিবেন, কুলি করে ওযু করে তওবা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না, কারণ আপনি সেটা ইচ্ছা করে করেননি এবং আপনি তো নিয়মিত দীর্ঘদিন যাবৎ এই অভ্যাসে থাকবেন না। এজন্যই আপনি ভুলেও এই কাজটা করবেন না। আর যদি করেন তাহলে আপনি আপনার সন্তানের হক নষ্ট করছেন। এতে করে আপনি গুনাহগার হয়ে যাবেন এবং আপনি একটি হারাম কাজ করছেন। এই হারাম কাজটি আপনার আমলনামায় চলে যাবে। তাই প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তারপরও ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে মতামত জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য এবং জানার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।